কাঁচা চাউলের উপর টমেটো পেস্ট দিয়ে একবার এই নাস্তাটা বানিয়ে দেখুন। এটা টিফিন হোক বা সকালের নাস্তা, সবকিছুর জন্য একেবারে পারফেক্ট। তৈরি করাও খুব সহজ, আর সেই সাথে সকল উপকরণ আপনার রান্নাঘরেও পাওয়া যাবে। এর জন্য প্রথমে 3টে টমেটো নিন। টমেটোগুলোকে কেটে নিতে হবে, আর এই টমেটোগুলোকে এখন ব্লেন্ডারে ঢেলে দিতে হবে, আর ব্লেন্ডারের ঢাকনা বন্ধ করে দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। এতে পানি দিবেন না, টমেটো নিজের পানি যথেষ্ট। দেখতে পারছেন এর পেস্টের রং কতটা সুন্দর হয়েছে। এবার পেস্টটা সাইডে রাখবো, আর একটা বাটিতে 1 কাপ কাঁচা চাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিবেন, এতে চাল একবারে পরিষ্কার হয়ে যাবে। এখন এই চালগুলোকে একটি প্যানে ছড়িয়ে দিতে হবে। এরপর টমেটো পেস্টটাকে এইভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এরপর দিয়ে দেবো 2 কাপ পানি আর স্বাদ মতো লবণ। আমরা 1 চামচ লবণ দিলাম, লবণটা আপনার ইচ্ছা মতন কম বেশি দিতে পারেন। পানি শুকতে শুরু হলে একটু নেড়ে নিতে হবে। এরপর আঁচ মিডিয়াম করে ঢেকে রাখতে হবে। কখনোই বেশি আঁচে এটা রান্না করবেন না। 5 মিনিট হয়ে গেলে একবার ঢাকনা খুলে দেখে নিলাম। ধীরে ধীরে মিডিয়াম আছে, খুব সুন্দর রান্না হচ্ছে। এরপর এটাকে নেড়ে দিতে হবে। এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আবার ডেকে রাখতে হবে 7 থেকে 8 মিনিটের জন্য। দেখতেই পারছেন চাল সব পানি শুষে নিয়েছে। আবার ডেকে রাখবো 5 মিনিট। এ সময় গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার এটা সাইডে রেখে আরেকটি প্যানে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে 1/3 কাপ কাঁচা বাদাম দিয়ে দেবো। বাদামগুলোকে এখানে ভাজতে হবে। এখানে বাদামগুলো ফুটতে শুরু করবে, মানে মুখ খুলে যাবে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। অল্প আছে বাদাম ভাজা হয়ে গেলে এরপর 1 থেকে 1.5 চামচের মতো মাসকলাই দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য সরিষা। এখানে সরিষা ফুটতে শুরু করলে বুঝবেন হয়ে গেছে। এরপর 2টা বড় করে কাটা কাঁচা মরিচ আর সঙ্গে 2টা শুকনা মরিচ দিয়ে দেবো। লাল মরিচ দিলে দারুণ একটা ঘ্রাণ চলে আসবে। সব ভাজা হয়ে গেলে 2টি পেঁয়াজ কুচি এতে ঢেলে দিন। পেঁয়াজগুলো স্বাদ দারুণ আসবে। চাইলে বাঁধাকপি পাতলা করে কেটে এতে ব্যবহার করতে পারেন। পেঁয়াজ হালকা নরম হলে সামান্য গাজর কুচি এতে দিয়ে দিন। এখানে আপনি যে কোনো সবজি ইচ্ছে হলে কম বেশি দিতে পারেন। ভাজা হয়ে গেলে 4 মিনিট কষাতে হবে। এখানে 1/2 চামচ লাল মরিচ গুঁড়ো আর সামান্য হলুদ আর লবণ দিতে হবে। 1 থেকে 2 মিনিট এটাকে ভালো করে কষাতে হবে। সব মশলা ভালোভাবে কষানো হলে আগে রান্না করা টমেটো আর সেই চালগুলোকে এতে দিয়ে দিতে হবে। হালকা হাতে মেশাতে হবে যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। সবগুলো ভালো করে মিশে গেলে এতে ধনিয়া পাতা দিয়ে দেব, এতে করে স্বাদ বেড়ে যাবে। সব মেশানো হয়ে গেলে শেষে আদা লেবুর রস দিয়ে দিবেন। লেবুর রস দিলে স্বাদ আরো কয়েক গুণ বাড়বে। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আর মিক্স হতে হতে আপনাদের জানিয়ে দিই, আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন রাজস্থান থেকে জোশ প্রেম, বাংলাদেশ থেকে ঈশিতা বৈরাগী। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই তো তৈরি হয়ে গেল টমেটো রাইস। দেখতেই পারছেন কত সুন্দর রং হয়েছে। আমরা আপনাকে প্যানে রান্না করে দেখালাম। আপনার তাড়াহুড়া থাকলে প্রেসার কুকারে এটা করতে পারেন। কুকারে একটা সিটি দিলেই চলবে। গ্যাস বন্ধ করে ভাপটা নেমে গেলে খুলবেন, দেখবেন ঝরঝরে চাল। এর সাথে দই খেতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাভ রিয়েক্ট দিন। আর ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি।